কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই বলে কি সবসময় মাছই খাবো না, মাছ খেতে হবে এমন কিন্তু কথা নেই। মাছের পেটে কিন্তু ডিম থাকে, সেই ডিমকে আমরা অনেক পছন্দ করি। তাই আজকে ভিন্ন স্বাদে ডিমের এই বড়ার রেসিপি আজকে সকলের সাথে শেয়ার করব। প্রথমে নিজেদের গাছ থেকে টাটকা কিছু মরিচ ধনেপাতা পেরে নিলাম, সেগুলিকে পুকুরের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার চলে আসলাম আমার কুটিরে। আজকে কুটিরেই বানানো হবে মজাদার সেই ডিমের বড়া। এখানে সমস্ত উপকরণ রেডি করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কুচি করে ডিমের সাথে দিয়ে দিচ্ছি, মরিচ ও ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আপনারা কারা কারা এমন করে বড়া খেতে পছন্দ করেন বা আগে তৈরি করে খেয়েছেন কিনা অবশ্যই সেটি জানিয়ে দিতে ভুলবেন না। আমরা তো মোটামুটি মাঝে মধ্যেই যখনই মন চায় এই বড়া তৈরি করে খাই। পরিবারের সবাই অবশ্য এই বড়াটি অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখানে দেখতে পারছেন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি দেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ ও মরিচ, লবণ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ি পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখানোটার কাছেই এই বড়ার টেস্ট মনে হয় আরও বেশি বেড়ে যায়। এবার চুলাইতে কড়াই বসিয়ে দিল আমার শাশুড়ি। এখানে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। আমরা অবশ্য সবসময় সর্ষের তেলটা খেতেই পছন্দ করি। মজার মজার খাবার তৈরি করব আর আশেপাশের লোকজন হাজির হবে না, তা তো হতেই পারে না। এই রান্নার সুবাসে আশেপাশে যারা ছিল সবাই এসে আমার কুটিরে হাজির হয়েছে। সবাইকে নিয়ে মজা করে এই ডিমের বড়া খাবো। এই যে ডিমের বড়াগুলি ভাজা হয়ে যাচ্ছে, এখানে একটি খুন্তি দিয়ে সবগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু ডিমের বড়া সর্ষের তেলে ভাজা হচ্ছে, সেজন্য অনেক ফেনা উঠেছে। যাই হোক, মাটির চুলায় রান্না করার মজাটাই অন্যরকম। আর এদিকে আমার কুঁড়েঘরে যখনই রান্না করা হচ্ছিল, ঠিক তখনই অনেক হাঁস মোরগ সবাই এসে হাজির হয়েছে দেখার জন্য। সেই সাথে আমরাও অনেক মজা করে রান্নাটা শেষ করেছি। এই যে গরম গরম তৈরি হয়ে গেল ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা খেতে অসম্ভব মজা হয়েছে। আর আশেপাশের সুন্দর পরিবেশের সাথে বসে যখন বড়াটা খেয়েছিলাম, ওয়াও!